নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ চাউমিন। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজর কুচি, কিছুটা বিনস কুচি, কিছুটা পরিমাণে বিট কপি, সাথে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে বাঁধাকপি। আমি এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন রেসিপিটা শুরু করব। এদিকে চাউমিনটা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল। তেলটা দেওয়ার কারণে চাউমিনগুলো কিন্তু একদম ঝরঝরে হবে, একটার গায়ে একটার লেগে থাকবে না। এখন চাউমিনটা এর মধ্যে দিয়ে চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। চাউমিনটা এখানে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আর এখানে এই চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম সাদা লবণ, আর দিলাম 3 ভাগের 1 ভাগ বিট লবণ। এখানে কিন্তু বিট লবণটা অবশ্যই দিতে হবে। বিট লবণটা দিলেই কিন্তু চাউমিনটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। এখন সব মশলাগুলোকে দেখো একসাথে ভালো করে মিক্স করে নিলাম। আর আমি এখানে কতটা পরিমাণ চাউমিন নিয়েছি দেখেছো, সেই পরিমাণে আমি কিন্তু এখানে মশলাটা তৈরি করে নিলাম। এদিকে আমার চাউমিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। এদিকে গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চাউমিনটা বানানোর জন্য আমি এখানে 3টি ডিম ফাটিয়ে নিয়েছি। এখন ডিমটা কড়ার মধ্যে দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে এটাকে তুলে নেব। ভুজিয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভুজিয়াগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আবার ওই কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে জাস্ট মিনিট 2 ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট মিনিট 2 একটু ভেজে নিলেই হবে। তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে বাঁধাকপি বাদে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে 80% মতো আমি ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, 80% মতো ভাজবো। সবজিগুলোকে দেখো 80% মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে সবজির সাথে আরও 5 মিনিট আমি বাঁধাকপিগুলোকে ভেজে নেব। সবজিগুলো আমার সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1
চামচ পরিমাণে ভিনিগার আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে রেড চিলি সস। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তার জায়গায় কিন্তু এই সসটা একটু বাড়িয়ে দিতে পারো। আর যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে সবজির সাথে সবকিছু একটু নাড়াচাড়া করে নেব। এখানে সবজির সাথে মশলাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো। এখন সবজির সাথে এই চাউমিনটাকেও কিছুটা সময় ধরে বেশ ভালো করে মিক্স করতে হবে। এখানে কিন্তু আমি সবজির মধ্যে যখন মশলাটা দিয়েছিলাম তখন সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে মিক্স করব কিছুটা সময় ধরে। বেশ কিছুটা সময় ধরে সবজির সাথে চাউমিনটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর গরম গরম পরিবেশন করব। তোমরাও বাড়িতে এই সিক্রেট মশলাটা দিয়ে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।